হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো ও সুস্থ আছেন। ভ্যানিলা ফ্লেভারের সঙ্গে হালকা চকলেট ফ্লেভারের স্বাদে এই ভ্যানিলা চোকো কাপকেক খেতে কিন্তু অসাধারণ মজা। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এই রেসিপির ভিডিওতে ভ্যানিলা চোকো ফ্লেভারে কাপকেক বানিয়ে দেখাবো। কাপকেক বানানোর জন্য এখানে আমি ছোট ছোট কাচের কাপ নিয়ে নিয়েছি। এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো আপনারা চায়ের কাপেও এটা করে নিতে পারেন। ছোট ছোট চায়ের কাপে এই একই প্রসেসে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো আমি এই কাচের কাপগুলোকে একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিব। তো আমার সবগুলো কাপে অয়েল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম করে গোল গোল সাইজ করে বাটার পেপার কেটে এখানে আমি কাপগুলোতে বিছিয়ে দিলাম। দেখুন আমার সবগুলোতে বাটার পেপার অ্যাড করা শেষ। তো আমি এখন একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর একটা চালনিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 চা চামচ বেকিং পাউডার। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে ভালো করে টেলে নিব। বাস আমার টালা হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এখানে নিয়েছি মুরগির বড় বড় 3টা ডিম। এটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। আপনারা ফ্রিজের ডিম ব্যবহার করলে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে একটু নামিয়ে রাখবেন। তো আমি 3টা ডিম এভাবে ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি এটা ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আর ইলেকট্রিক বিটার থাকলে তো আরও বেশি সুবিধা হয় আর সময়টা একটু কম লাগে। এভাবে হ্যান্ড বিটারের সাহায্যে হালকা বিট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আমি একবারে ঢালবো না, এখানে অল্প অল্প করে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে 1/2 কাপ রান্নার তেল। আপনার ইচ্ছে করলে বাটার ব্যবহার করতে পারেন। বাটারটা ব্যবহার করলে একটু গলিয়ে নিতে হবে। তো আমি এভাবে সময় নিয়ে এভাবে হ্যান্ড বিটারের সাহায্যে একটু ভালো করে বিট করে নিব। এভাবে অল্প অল্প করে চিনি ঢালবো আর একটু অল্প অল্প করে তেল ঢেলে নিব। এভাবে ঢেলে নিয়ে আমি ভালো করে একটু সময় নিয়ে বিট করে নিব। আর হ্যান্ড বিটারের সাহায্যে বিট করলে একটু সময় নিয়ে বিট করতে হয়। চিনিটা না গলা অবধি পর্যন্ত আমি এটাকে সময় নিয়ে বিট করতে থাকবো। আর মনে রাখবেন কেকের ব্যাটারটা যত আপনি সময় নিয়ে বিট করবেন তত কিন্তু কেকটা পারফেক্ট হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে বিট করার জন্য। এবার বিট করতে করতে দেখবেন এক পর্যায়ে এটা অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে এসে এখন বিট করতে করতে একটা পর্যায়ে চিনিটা কিন্তু অনেকটাই মিক্সড হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। বাস আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মিশ্রণে যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, টেলে রেখেছিলাম, সে টালা মিশ্রণ থেকে এখানে অল্প অল্প করে ডিমের মিশ্রণে দিব। আর আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নিব। খুব আলতোভাবে মিশাতে হবে, একবারে দেওয়া যাবে না। ময়দাটা একবারে দিলে অনেকটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। খুব ধৈর্য নিয়ে প্রসেসটা করতে হবে। তো আমার প্রায় কিন্তু মিশানো শেষ হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা কনডেন্স মিল্কের মতো দেখাচ্ছে। যখন দেখবেন যে অনেকটা কনডেন্স মিল্কের মতো লাগছে তখনই মনে করবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট। তো আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে এটাকে মিশিয়ে নিব।
আমার ব্যাটারটা প্রায় রেডি। আমি এখন এমন একটি পাত্র নিয়ে নিয়েছি যেখানে আমি কাপগুলোকে সেট করব। যেহেতু আমি এটা ওভেনে বেক করব, তো ওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি। কাপগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি। তো এখন আমি যে ব্যাটারটা করেছি, কেকের ব্যাটারটা, সেটা আমি এখন কাপগুলোতে অল্প অল্প করে, একটু অল্প করে ঢেলে নিতে হবে। এভাবে আমি অল্প করে ঢেলে নিব। অল্প করে ঢেলে নেওয়ার পর এখানে আমি চকলেট নিয়ে নিয়েছি 2 প্যাকেট, এরকম চকলেট। তো এই চকলেটগুলোকে একটু ভেঙে আমি এখানে দিয়ে দিব, টুকরো টুকরো করে দিয়ে দিব। চকলেটগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি যে বাকি কেকের ব্যাটারটা ছিল সেটা আমি অল্প করে দিব। আমি পুরোটা কিন্তু কভারিং করব না, কাপের অর্ধেক পর্যন্ত এই মিশ্রণটা থাকবে, যেহেতু এটা বেক করার পর এটা ফুলে ডাবল হয়ে যাবে। বাস আমার ঢেলে নেওয়া শেষ। এখন আমি উপরে সাজানোর জন্য কয়টা চেরি টুকরো করে নিয়েছি, চেরি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে কিচমিচ বা বাদামও দিতে পারেন। আমি একটু সাজানোর জন্য, দেখতে ভালো লাগার জন্য চেরি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ওভেনে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 মিনিট এটাকে বেক করব। তো 40 মিনিট পর আবারও ফিরে আসলাম। প্রিয় দর্শক, দেখুন হয়ে গেল চমৎকার ভ্যানিলা চকো ফ্লেভারে কাপকেক। তো আমি এখন একটি ছুরির সাহায্যে এটাকে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি একটি লাইক, বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।